কি সোমবার নিরামিষ খাওয়ার দিন, তারপরে আবার টিফিন বানানোর ঝামেলা, তারপরে টিফিন বানিয়ে আমাকে আবার বেরোতেও হবে। তো ঝটপট যে রেসিপিটা হয় সেটাই আমি ট্রাই করি। আমি এদিন বানিয়েছিলাম আলু পোস্ত। আলু পোস্ত বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম 3টে আলু। আলুগুলোকে ছুলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর ছোট ছোট ডুমি ডুমি করে কেটে নিয়েছি। ওদিকে আমি আলু পোস্তর যে মেন জিনিসটা পোস্ত, সেটাকে বেটে নেব। কেউ কেউ পোস্তটাকে হালকা করে ফ্রাই করে তারপর বাটে, আমি সেটা করি না, কারণ একদিন করেছিলাম আমার ভালো লাগেনি। তাই জন্য আমি কাঁচা পোস্তটাকেই মিক্সিং জারিতে দিয়ে পেস্ট করে নিই। তোমরা চাইলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েও পেস্টটা করতে পারো। শ্বশুরবাড়িতে সবাই একটু ঝালটা কম খাই, তাই জন্য আমি ফোড়নে যখন শুকনো লঙ্কা দেবো তখনই একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো ওর মধ্যে। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল, সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়ি ঝাড়িয়ে আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে হলুদ লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি দেবো সামান্য পরিমাণে মিষ্টিটা না দিলে আমার যেন একটু মনে হয় অসম্পূর্ণ, তাই আমি মিষ্টিটা দিই। তোমরা চাইলে মিষ্টিটা নাও দিতে পারো। ব্যাস রেডি আমাদের আলু পোস্ত। আর এটা খেতে কিন্তু আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর এভাবে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।